নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করেছি ভলিউম 2 2025 সালের টেস্ট পেপার ভলিউম 2 আছে, খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি পেজ নম্বর 598 নম্বর পেজ এবং 599 নম্বর পেজের তো দেখতেই পারছো আজকে আমি তোমাদের মডেল কোশ্চেন পেপার 19 সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আজকে আমি সলভ করাচ্ছি। দেখা যাক কতগুলো সলভ করাতে পারি। অ্যাকচুয়ালি টাইমটা আমার সঠিক হয়ে উঠছে না, কারণটা কী বলো তো, আমার তো ক্লাস থাকে, সেই কারণে যতটা টাইম পাই ফটাফট করে করার চেষ্টা করি, তার সঙ্গে আমাকে কোচিংটাকেও চালাতে হয়। রমাননে একটি মেশিনের মূল্য 10% হারে কমতে থাকে, যদি বর্তমান মূল্য 3000 টাকা হয় তবে 2 বছর পরে মূল্য কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি আর এর মান কিন্তু 10%, তাই তো, এবং আমাদের পি এর মান কিন্তু বলেছে 3000। কত বলেছে? 3000 বলেছে। সময় বলেছে কত? সময় বলেছে 2 বছর বলেছে। ঠিক আছে, সময় বলেছে 2 বছর বলেছে। এই তো অঙ্ক। তো আমরা বলেছে এই যে R% কিন্তু বলেছে কমতে থাকে, অর্থাৎ মাইনাস হবে। ঠিক আছে, কমতে থাকে কথা বলেছে। তোমাদের ফর্মুলা কি আছে? ফর্মুলা আছে P1 মাইনাস R/100 ব্র্যাকেট ক্লোজ N। পি এর মান কত আছে? 3000 আছে। 1 মাইনাস আর এর মান কত আছে? 10 আছে। 10/100 মাথায় কী আছে? স্কোয়ার আছে, 0 0 কেটে দিলাম। তো কত আছে? 3000। 1 থেকে 10 বাদ দিলে কত আছে? 9/10, 9/10 এর মাথায় স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 3000 গুণ 9/10 এর মাথায় স্কোয়ার, তাই তো। 3000 গুণ, একটু কালার পরিবর্তন করি, ঠিক আছে, কালারটা ঠিক বোঝা যাচ্ছে না। 81/100, 0 0 0 0 না, 3 3, 3 8 24, 0 আর 2430। ঠিক আছে, 2430 এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2430। পরের অঙ্কটা রোমান 2তে x-2 এর হোল স্কোয়ার, x-2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। এই তো বলেছে ওয়াই এর মানটা কত বলেছে। ঠিক আছে, তো আমরা একটা জিনিস নজর করে দেখতে পারি যে x-2 স্কোয়ার ইজিক্যাল টু 0 হয়, x-2 ইজিক্যাল টু 0, x সমান কত আছে? 2 আছে, তাই তো। অপর দিকে অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান কত আছে? 0। তার মানে কী আছে? এক্স প্লাস ওয়াই সমান কী আছে? স্কোয়ারটা ওইদিকে 0 পরে হলে কী হবে? 0ই হবে। তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাই তো। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। আমরা কিন্তু নজর করতে পারছিলাম এক্সের মান কত পেয়েছিলাম? 2 পেয়েছিলাম। 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই সমান কী হবে? -2। ঠিক আছে, ওয়াইয়ের মান কী হবে? ওয়াইয়ের মান কিন্তু হবে -2 হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন রোমান 3তে 6 সেমি ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অন্তঃস্পর্শ বলেছে। তো দেখো, অন্তঃস্পর্শ মানে কি? ভিতরের দিকটা। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যদি এরকম টাইপের হয় অন্তঃস্পর্শ করে, তো আমরা একটা জিনিস নজর করতে পারছি, অন্তঃস্পর্শ মানে বিয়োগ হবে। অর্থাৎ 6 সেন্টিমিটার থেকে যদি 3 সেন্টিমিটার বিয়োগ করো, তাহলে কত হবে? 3 সেন্টিমিটার হবে, 3 সেন্টিমিটার হবে। আর যদি বহিঃস্পর্শ হতো, বহিঃস্পর্শ হলে যোগ হতো। বহিঃস্পর্শ মানে কি? এরকম একটা হতো, এরকম একটা হতো, টোটাল এতটা যোগ হতো। তো 6 + 3 = 9 হতো। বাট এখানে বলেছে অন্তঃস্পর্শ, তার জন্য কী হয়ে যাবে? তার জন্য দুটো কী হবে? দুটো বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 3 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। ঠিক আছে, 3 সেন্টিমিটার এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন, এই অঙ্কটা অনেকবার আমি করিয়েছি, মানে এতবার করেছি ভাবা যায় না। তো এখানে দেখাচ্ছি আর একবার। cos স্কোয়ার থিটা প্লাস sec থিটা মানে কি? sec থিটা বলতে বোঝানো হয়েছে 1/cos থিটা। এক সেকেন্ড, আবার থেকে শুরু করছি। cos থিটা প্লাস এখানে আছে sec থিটা আছে, sec থিটা মানে কি? 1/cos থিটা সমান কত? 2। এর লসগু কত হচ্ছে? cos থিটা। তাই কী থাকবে?
কস স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে যদি ঘুরিয়ে দিই অঙ্কটা ক্যালকুলেট, কস স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 কস থিটা। অঙ্কটা ঘুরিয়ে দিতে পারি, এখানে বাদ দেবে, প্লিজ বাদ দেবে কিন্তু, ঠিক আছে, বাদ দেবে। তো আমি কী করতে পারি, কস স্কোয়ার থিটা মাইনাস সূত্রে 2 কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার, তাই তো? এটা কি থাকছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার। তা কী থাকছে, কস থিটা সমান সমান কী থাকছে, এটা 0। হ্যাঁ, কস থিটা সমান সমান, এক সেকেন্ড এটা একটু কেটে দিচ্ছি, 0। কস থিটা 1 সমান সমান 0, তাহলে কস থিটা সমান সমান কী হবে, কস থিটা সমান সমান কী হবে, 1 হবে, তাই তো? তো এখানে বলেছে কস থিটা প্লাস সেক থিটা, কস থিটা প্লাস সেক থিটা এই যে কত বলেছে, 2 বলেছে। এখানে আমি যদি কস থিটার মান যদি 1 বসে দিই, 1 প্লাস সেক থিটা সমান সমান 2, তাহলে আমরা কী করতে পারি, বুঝতে পারছি আমি কী করছি, বাদ দেবে কিন্তু। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সেক থিটা সমান সমান 2 মাইনাস 1। তো এখানে সেক থিটার সমান সমান কত হবে, 1, অর্থাৎ কস থিটার মান 1, সেক থিটার মান 1, ঠিক আছে। তো আমরা অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে কস টু দি পাওয়ার 11 থিটা প্লাস সেক টু দি পাওয়ার 11 থিটা, ঠিক আছে, 11 থিটা। তো এখানে কী আছে, কসের মান 1 আছে 11 প্লাস সেকের মানও 1 আছে 11, বললে কত হবে, 1 প্লাস 1 কত হবে, 2 হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার কত হবে, 2 হবে। বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমরা মনে করি, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তন নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? আর ব্যাস বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে, আর ব্যাসার্ধ বলেছে, ঠিক আছে, আর ব্যাসার্ধ বলেছে নিরেট অর্ধগোলক। তো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, আর ব্যাস বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? তো আমরা যে জিনিসটা নজর করে দেখতে পারছি যে অর্ধগোলক যদি হয়, তো দেখো এই অঙ্কটা কিন্তু এর আগে অনেকবার করেছি, যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, ঠিক আছে, নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তন। আচ্ছা গোলকের আয়তন কী আছে, 4/3 পাই আর কিউব, ঠিক আছে। আর নিরেট গোলকের কী আছে, আর অর্ধগোলক আছে 2/3 পাই আর কিউব, ঠিক আছে। তো অঙ্কটা যেটা আমরা নজর করে দেখতে পারছি যে ক্যালকুলেশন যদি করি, এর অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার হবে। 5-6 দাগের প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণী 1 থেকে 10, 11 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, অর্থাৎ এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি, এর প্রত্যেকের যে শ্রেণী যে দৈর্ঘ্য বলেছে, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য কিন্তু হবে 10 করে হবে, কারণ 1 থেকে 10। আবার যদি 10 থেকে যদি 11 হয়, 10 থেকে যদি আবার হতো 19 বা কোনো কিছু হতো, 1 থেকে 10, ঠিক আছে, তোদের যদি এখানে 19 হতো, আবার এরকম টাইপের যদি হতো, মানে এখানে কিন্তু 1 ঘর করে কিন্তু বাড়ছে, ঠিক আছে, তার জন্য এটাও বাড়বে, অর্থাৎ এটা কিন্তু হবে 10 করে হবে, ঠিক আছে, কত হবে, 10 করে হবে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।